বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পথে প্রান্তরে ঘাটে প্রবাসে সারা পৃথিবীতে যে কোনো জায়গা থেকে আমার লাইভটি দেখছেন, আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের আন্তরিকতা এবং আপনাদের ভালোবাসার সিক্ততা অবলম্বনে আজকের প্রতিনিয়ত আমি লাইভ করি। আপনারা জানেন প্রত্যেকটা ঘটনা স্থল নিয়ে এবং ঘটনার চক্রে প্রতিনিয়ত আমি লাইভে আপনাদের সাথে জয়েন করার চেষ্টা করি। আপনারা জানেন যে গতদিনে সাংবাদিক নির্যাতন হয়েছে বিএফডিসিতে, সেই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করতে চাই। সেই আলোচনার সাপেক্ষে আমি আপনাদের সামনে বিষয়টি তুলে ধরতে চাই। লাইভে জয়েন করলাম ঠিক 10:13 সকালবেলা। আজকের যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে লাইভে এবং আমার পেজে আপনারা পাশে থাকবেন এই আশা আমি রাখি এবং আপনারা কন্টিনিউ আমার পাশে থেকে আমার লাইভগুলি আপনারা শুনবেন। প্রতিনিয়ত অধিকার আদায়ের লক্ষ্যে আমি আপনাদের পাশে থেকে কথা বলার চেষ্টা করি। পেশাদারিত্ব সাংবাদিক করিবিধে আজকের কথাগুলি বলতে হয়, না বললে নিজের কাছে নিজে ছোট মনে হয়, তাই আমি কথা বলছি। প্রত্যেকটা জায়গার কিন্তু এক একটা অ্যাসোসিয়েশন আছে। সাংবাদিক এবং সাংবাদিকতা, সাংবাদিকের কাজ এবং সাংবাদিকের ধরন, সাংবাদিকের কাজ কি, সে বিষয় নিয়ে আলোচনা করতে হবে। বাংলাদেশ এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতিতে বিরাজমান হচ্ছে, যে সাংবাদিক অ্যাসোসিয়েশন এখন বর্তমানে কিছু সাংবাদিকের জন্য আজকের কিন্তু আমরা নামধারী যারা সাংবাদিক তারা কিন্তু অবহেলিত এবং বঞ্চিত, লাঞ্ছিত। তবে প্রথমে স্টেপে বলতে চাই, যেহেতু সাংবাদিক নির্যাতন হয়েছে বিএফডিসিতে, কারণ আমার ভাই আমার সহকর্মী, কথা বলতেই হবে। আমি প্রথম স্টেপে বলতে চাই যে আজকের বিনোদন সাংবাদিকের ভিতরে যারা বিট করে বিভিন্ন ওয়েতে, আপনারা জানেন, হয়তোবা কেউ জানেন না, যারা বিনোদন বিট করে প্রত্যেকটা চ্যানেল হোক বা প্রেস মিডিয়া হোক, হয়তোবা তারা ওখানে একটি সংগঠনের, তারা চলচ্চিত্র অঙ্গনে বিএফডিসিতে যে শিল্পী সমিতি, এই শিল্পী সমিতি সংগঠনের যারা নেতৃত্ব দিবেন তাদের শপথ বাক্য পাঠ করায় বিদে কিন্তু সাংবাদিক অ্যাসোসিয়েশন সেখানে গিয়েছিল, ইউটিউবার গিয়েছিল এবং সাংবাদিক গিয়েছিল। সাংবাদিকেরা কোনো ঘটনাচক্রে এবং কোনো জায়গাতেই তারা কিন্তু যেতে পারে, রাইট। চলচ্চিত্র অঙ্গনে যখন বিনোদন ক্ষেত্রে যদি কোনো রকম কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয়, চলচ্চিত্র অঙ্গনে শিল্পী সমিতি নির্বাচন, আপনারা জানেন যে একটি ব্রাউজাল নির্বাচন, শিল্পী সমিতি নামে ওইখানে একটা সংগঠন আছে। এই সংগঠনের শপথ বাক্য অনুষ্ঠানে, অর্থাৎ যারা বিনোদন সাংবাদিক তারা ওখানে গিয়েছিলেন। বিনোদন ছাড়া কোনো সাংবাদিক কিন্তু ওখানে যায় নাই। বিনোদন সাংবাদিক কিন্তু আলাদা। যারা বিভিন্ন সাংবাদিকের ভিতরে কিন্তু অনেক ধরনের যারা বিনোদন সাংবাদিক আছেন, যারা হয়তো বা ক্রাইম সাংবাদিক আছেন, যারা ক্রাইম বিট করে, বিনোদন বিট করে, এই ধরনের কোনো সাবজেক্টের উপরে কিন্তু তারা বিনোদন একটা চ্যানেলে হোক বা প্রেস মিডিয়া হোক, ওদের কিন্তু একটা সাইট থাকে। বিনোদন সাংবাদিক কিন্তু আলাদা। নামি দামি এবং অ্যাসোসিয়েশনের কোনো সাংবাদিক তারা কিন্তু চলচ্চিত্র অঙ্গনে যে কোনো সময় তারা কিন্তু পা রাখে না। তারা এই জায়গাটাকে প্রস্টিটিউট মনে করে। খ্যাতমান সাংবাদিক বাংলাদেশ আপনার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যে সাংবাদিক, রিপোর্টার্স ইউনিটের সাংবাদিক এবং যারা নেতৃত্ব দেয়, এবং প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবের যারা নামি দামি সাংবাদিক, তারা কিন্তু বিএফডিসিতে কখনোই যায় না, কারণ তারা জানে যে এটা প্রস্টিটিউট, এটা পতিতালয় স্টেট।
যদি কারো কিছু কিছু করার ক্ষমতা থাকে আমাকে বলতে পারেন। কারণ জন্ম ঢাকায় এবং স্বাধীনতার পর থেকে ঢাকা ডিএমপিতে কিন্তু অহরহভাবে প্রত্যেকটা জিনিসের সাথে জড়িত একটা কিছু নাই বললাম। চলচ্চিত্রের ভিতরে কিছু সংখ্যক বিনোদনকর্মী সাংবাদিক হলেও তারা এক ধরনের আমাদের সহকর্মী, কথা বলতেই হবে। পাশাপাশি যারা সাংবাদিক নয়, এটা মাথায় রাখতে হবে, ইউটিউবার কিন্তু সাংবাদিক না। তারা বিনোদন ক্ষেত্রে ইউটিউব চ্যানেল খুলে তারা বিভিন্ন আঙ্গিকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়ায়। এমডি রেজাউল খান জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ আমার লক্ষ্মী ভাই জয়েন করার জন্য। অবশ্যই আমার লাইভটাকে শেয়ার করে দিবে। আজকের এই যে লাইভ করতেছি, আমার লাইভে কিন্তু লোক নেই, লাইভে লোক নেই, আমার লাইভে কোনো লাইক কমেন্ট শেয়ার নেই। শেয়ার হয় কোন জায়গায়? অর্ধুলঙ্গ, প্রস্টিটিউট, পতিতলায়, বিএফডিসি, ওখান থেকে যদি কেউ লাইভ করে অর্ধুলঙ্গ হয়ে ওখানে ডান্স করে, সেখানে দেখবেন যে লাইভের ভিতরে লোকের আর অভাব হয় না। বাঙালি, তোদেরকে সোজা করার মতো শেখ হাসিনাই যথেষ্ট। আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে এই সব যে ভুল করেছিল জাতির পিতা নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ভুলটা শেখ হাসিনা করবে না। উনি কাউকে বিশ্বাস করেন, আসলেই সত্য। গণভবনে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আপনার যারা আছে সব চেঞ্জিং, অর্থাৎ এই বাংলাদেশের মতো জায়গায় এই ধরনের মহিলা প্রধানমন্ত্রী দরকার আমি মনে করি। কারণ বাঙালি অরিজিনালি তারা বাস্টার্ড, খারাপ, এদের রক্ত খারাপ, এরা বিজর্মা। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, কেন বললাম? সবাইকে না, কিছু সংখ্যক। তবে হ্যাঁ, কিছু সংখ্যক সাংবাদিকও আছে যারা প্রশ্ন করতে পারে না। যদি কেউ বলে যে ভাই আমি এখন অস্বস্তিকর অবস্থায় আছি, আপনি আমাকে প্রশ্ন করেন না, আপনি পরে আমাকে প্রশ্ন করেন, তারপরেও ক্যামেরাম্যান আছে অপদার্থ, তারা বিভিন্ন রকমের ক্যামেরা অ্যাঙ্গেল করে, আর যারা অ্যাঙ্কারিং করে তারা প্রশ্ন করতেছে। জায়গায় জায়গায় তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এবং তারা ভাইরাল হওয়ার জন্য সাংবাদিক অ্যাসোসিয়েশনে, প্রেস ক্লাবে এসে সংগঠনে তারা বিচার দাবি করে। আমাদের খাইয়া পরে তো কাজ নাই যে নেতারা যে একটি ইউটিউবার একটা হলুদ সাংবাদিকের পক্ষে তারা কথা বলবে, সেটা কখনই নয়। তবে না, আমি কথা বলছি এই জন্য যারা বিনোদন কর্মী। আজকে শিল্পী সমিতি নামের একটি শিল্পী সমিতি নামের একটি সার্টিফিকেট দেওয়া হয় প্রস্টিটিউটদের। পতিতলার একটা সার্টিফিকেট নিতে গেলে আজকের কিন্তু চলচ্চিত্র অঙ্গনে ওখানে সার্টিফিকেট দেওয়া হয়। আমি তো চলচ্চিত্র জগতের কোনো ছবি এখন বর্তমানে বাংলাদেশে দেখি না। যখন জসিম সাহেব মারা গেছেন, চলচ্চিত্র অঙ্গনে শহীদ ইসলাম খোকন আমার ব্যয় ছিলেন, বাকেরগঞ্জে বাড়ি, আমার ভগ্নিপত্যের ভাই বিবাহ করেছিল তার বোন। শহীদ ইসলাম খোকন সাহেব যখন ছিলেন, সোহেল রানা সাহেব যখন এফডিসি থেকে চলে গেলেন, আলমগীর সাহেব, তখন থেকে আমি ছবি টোটাল সাদা কালো থেকে যখন রঙিন কালারিং, তখন টোটাল ছবি আমি বাদ দিয়েছি। ছোটবেলায় যখন ছবি দেখতাম আনন্দের সহিত সাদা কালো, মায়ের চাউল 1 কেজি চাউল বিক্রি করে যখন 3 টাকা দিয়ে হলে ছবি দেখতাম, আনন্দ উল্লাস করে বাড়িতে আসতাম, আনন্দ ছিল। কত সুন্দর অভিনয় ছিল, বোঝার মতো একটি জায়গা ছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা বঞ্চিত। বিএফডিসি এখন বর্তমানে পতিতলায়। আপনি ওই যে মানিকগঞ্জের যে পতিতলায় আছে না, আর চলচ্চিত্র অঙ্গন ঠিক সেই শিল্পী সমিতি। জায়েদ খানকে যারা খারাপ বলে, জায়েদ খানই ভালো ছিল। একটি স্বচ্ছ জায়গায় নির্মিত শিল্পী সমিতির একটা অবস্থান তৈরি করেছিল জায়েদ খান। সেই জায়েদ খানকে ওখান থেকে আউট করে দিয়ে এখন বর্তমানে শিল্পী সমিতিতে যা হচ্ছে, এগুলি নেতারা কিছু করতে পারে না, কারণ তাদের ভোট দরকার। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা জায়গায় আজকের এমতো অবস্থায় নেতার নেতৃত্বে চেয়ার ধরে রাখার জন্য দেশ যে কোথায় যাচ্ছে। চলচ্চিত্রের ভিতরে অর্ধুলঙ্গ নেতাদের সামনে বসে তারা নাচ গান করছে, নেতাদের সামনে বসে তারা বিভিন্ন রকমের মদ খাচ্ছে। এই যে দালাল, এই যে প্রস্টিটিউট, এই যে পতিতা, এবং এই পতিতাগুলি ভালো মানের হিরোদেরকে জড়িয়ে তারা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে টোটাল চলচ্চিত্র অঙ্গনটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এইসব প্রস্টিটিউট মহিলা, পরিমণি,
আপনারা চিনেন বিভিন্ন রকমের। তারপরে এই যে কতগুলি আছে চলচ্চিত্র অঙ্গনে, ময়ূরী, এগুলি চলচ্চিত্রের ভিতরে আপনারা জানেন যে একটা সময় একটা খারাপ অবস্থান ছিল। নেকেট চলচ্চিত্র, নেকেটগুলি তারা কিন্তু পর্দায় প্রদর্শন করত। আমি দেখেছি, আমি দেখি না, চলচ্চিত্র টোটাল বাদ দিয়েছি। ওই যে চলচ্চিত্র অঙ্গনে সব মরে যাওয়ার পরে এখন যারা আছে নায়ক হিরো দাবি করে, কথা বলতে পারে না ঠিক মতো, অভিনয় জানে না, তারা হিরো এখন বর্তমানে। আর যারা ভালো মানের আছেন তারা এখন বর্তমানে তারা কিন্তু কাজ করতে গেলেও তারা একটা বেড়াজালের ভিতরে থাকে। তো আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে সাংবাদিক নির্যাতিত হচ্ছে, বিনোদন সাংবাদিক। আমি বাংলাদেশের উদ্দেশ্যে বলতে চাই যে সাংবাদিক অ্যাসোসিয়েশন সম্বন্ধে, সাংবাদিক সম্বন্ধে আপনাদের ধারণা নেই। যারা চলচ্চিত্র অঙ্গনে যারা মার খেয়েছে এবং যারা লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হয়ে বিএফডিসি থেকে চলে আসছে, ওটা হচ্ছে বিনোদন কর্মী অর্থাৎ বিনোদন সাংবাদিক। রিয়াল সাংবাদিক যারা, তারা কিন্তু চলচ্চিত্র অঙ্গনে কোনো সময় এই প্রস্টিটিউটদের পাশে, পতিতার পাশে যে কখনোই তারা বসবে না, বসবে না, বসবে না। জাতীয় প্রেস ক্লাবের কোন নেতা, সাংবাদিক নেতৃত্বে যারা আছেন তারা কখনোই প্রস্টিটিউট এবং এই পতিতার পাশে যে তারা কিন্তু বসবে না। বসবে কারা? ওই ধরনের ওই সাংবাদিক। আপনি দেশের খবর নিচ্ছেন না, দেশের মানুষ অসহায়, দেশের মানুষ জেল খাটতে খাটতে তাদের জীবন শেষ, তারা আজকের অবহেলিত, লাঞ্ছিত। ওখানে কোনো সাংবাদিক যায় না, তাদের বিষয় তুলে ধরে না। যায় কোথায় জানেন? পরিমণি প্রস্টিটিউটের বাসায় যায়, নায়িকাদের বাসায় যায়, গায়িকাদের বাসায় যায়, যে ওখানে চাটাচাটি করে। চাটাচাটি বোঝেন না? দেহ ব্যবসা করে, বিজনেস করে। আর আপনি বিনোদন কর্মী এমন একটা জায়গায় যে তাদেরকে হাইলাইটস করে দেন, আর সেখানে তারা আজকের তারা বিভিন্ন সার্টিফিকেট নিয়ে, চলচ্চিত্র অঙ্গনে সার্টিফিকেট নিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে তারা বিদেশে বাড়ি গাড়ি করছে। এই আপনাদের মতো কিছু কিছু আমাদের এই যে বিনোদন কর্মী সাংবাদিক, কিছু ইউটিউবার আছে, স্যার হ্যালো 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 ঘরের ভিতরে ঢুকে তারা কিন্তু আজকের এই ধরনের তারা করছে, বিদে আজকে কিন্তু তারা মার খাচ্ছে। আমার মতো সাংবাদিক সোলজার বিএফডিসিতে কি জিনিস, আগে হয়তো বা গিয়েছিলাম যখন সচেতন খোকন সাহেব বেঁচে ছিলেন, ভালো নামদারি গুণীমানী লোক, পরিচালক যারা ছিলেন, তখন বিএফডিসিতে যেতাম। কিন্তু এখন না যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে ওটা একটা পতিতা, ওটা একটা বেশ্যাপাড়া, খানকিপাড়া, নটিপাড়া। দেখেন না মাহিয়া মাহি, আবার এমপি, দেশ কোথায় চলে গেছে। আবার টাকলা মুরাদের সাথে কি আলাপ আলোচনা করে সে কিভাবে একটা ভাইরাল হয়েছে টাকলা মুরাদ। তো এই ধরনের হচ্ছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এই নেতাদের জন্য, নেতৃত্বের অভাবের জন্য। শিল্পী সমিতিতে এত বড় একটা অকারেন্স হলো আজকের এই নেতাদের জন্য। নেতারা কি করেছে, নেতারা কেন? আর এই সব বিষয় নিয়েই তো জায়েদ খান কথা বলেছিল। জায়েদ খান স্বচ্ছভাবে সে চেয়েছিল যে বাহিরের কোনো লোকজন এবং সর্বোপরি শিল্পীদের মান সম্মান রক্ষার্থে একটি সুন্দর একটা শিল্পাঙ্গন তৈরি হোক। আমি কিন্তু সাপোর্ট দিচ্ছি না, জায়েদ খানও কিন্তু ভালো না, আমি যে তার কথা বলছি সেটা না, কিন্তু যার যতটুকু অবদান আমি সেইভাবে কিন্তু কথা বলার চেষ্টা করি। দেশবাসীকে বলতে চাই যে আজকের আসুন, আজকের এই সর্বোপরি আমরা একটি সুশৃঙ্খল দেশ রক্ষার্থে পরিবার তন্ত্রকে উপেক্ষা করে আজকের গণতান্ত্রিক প্রেক্ষাপটে একটি দল আমরা উপহার দেওয়ার চেষ্টা করি। কেন বললাম? রাজনৈতিক অঙ্গনে আমাদের ভোট পাওয়ার জন্য, শিল্পী সমিতির বিষয়টাই নিয়ে আমি উত্থাপন করছি, পাওয়ার জন্য আজকের কিন্তু আমাদের সেইভাবে সবাইকে মূল্যায়ন করে আমরা কিন্তু নেতা হতে চাই। কিন্তু কেন বিএফডিসির শিল্পী সমিতির নেতারা যদি এখন তাদের বিরুদ্ধে কোনো কথা বলে, প্রস্টিটিউটদের ব্যাপারে যদি কথা বলে, তাহলে তাদের চেয়ার থাকে না। কোথায় যাবে এই সংগঠন? কোথায় যাবে সংগঠনের? সেইভাবে এখন বর্তমানে আজকের এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, তারা আজকের প্রস্টিটিউটদেরকে নিয়েই তাদের সংগঠন, এবং এই সংগঠন চাঙ্গা করার জন্য যতটুকু যাবতীয় যা কিছু করা দরকার তারা তা করবে।
আজকের যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যে হচ্ছে আমাদের মাঝে, এই যে সাংবাদিকদেরকে অপমান অপদস্থ, তারা নির্যাতিত দেশপেষিত শিল্পী সমিতির সেই কিছু সংখ্যক লোক, শিবা শানু একটি খল অভিনেতা, এদের কোনো কাজ নেই। আমি পরিচালক মহোদয়কে বলতে চাই, প্রডিউসারদেরকে বলতে চাই যে উদ্ভট অপদার্থ ননসেন্স স্টুপিডদেরকে নিয়ে আর্টিস্ট হিসেবে আপনি যদি এইভাবে ছবি নির্মাণ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আজকের তারা হাইলাইটস করে আজকের তারা কিন্তু এই রকমের সাংবাদিক নয়, গোটা মানুষদেরকেই তারা কিন্তু অপমান অপদস্থ করবে। শিল্পী সমিতি একটি চলচ্চিত্র জগতের ভিতরে একটি সুন্দর সংগঠন। এই সংগঠন হয়তো আদর্শিক এবং মানুষের কোমল হৃদয়ে স্থান নেওয়ার জন্যই কিন্তু আজকের এই সংগঠন আর্টিস্টদেরকে নিয়ে একটি সংগঠন। কারণ কোনো জায়গায় যদি তারা কোনো রকম অপমান অপদস্থ হয়, তাহলে একটি সংগঠন থাকলে পরে তারা কিন্তু সেইভাবে কথা বলতে পারে। সেই সংগঠন শিল্পী সমিতি। শিল্পী সমিতি সংগঠন 2 বছর পর পর এখানে নির্বাচন হয়। সে নির্বাচন ঘিরে বিএফডিসিতে যারা বিনোদন কর্মী তারা যাবে, এটাই স্বাভাবিক। তারা ক্যামেরা ধরবে, জিজ্ঞাসাবাদ করবে, তারা বিভিন্ন প্রশ্ন করবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। ময়ূরী একটা নায়িকা, এটা আর একটা প্রস্টিটিউট। আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, এখনো সোজা হও। তোমাদেরকে বলছি, মানি মানুষের কথাগুলি তোমরা উত্থাপন করার চেষ্টা করো। শিল্পী সমিতি নয়, নাটক থিয়েটার মঞ্চ যারা করে ভালো মানের আর্টিস্ট, তাদের কিছু কথা দেশের বাবার্থে তুলে ধরার চেষ্টা করো। জায়গায় জায়গায় যে অপমান অপদস্থ হয়ে আজকের কিন্তু এই অবস্থান বর্তমানে এখন বিনোদন কর্মী সাংবাদিকদের। দেশবাসীকে বলতে চাই, আজকের এই যে ঘটনাটা হচ্ছে বা হলো, এটাকে দেশবাসী ধিক্কার জানায় এবং সর্বোপরি আমরা সুন্দর করে একটি সমাজ ব্যবস্থার লক্ষ্যে সাংবাদিক অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করছে তাদের সহযোগিতা করে আপনারা তাদের পাশে থাকবেন। চলচ্চিত্র অঙ্গন এখন বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে, এদের কোনো কাজ নেই, বেকার। একটি ছবি নির্মাণ করতে গিয়ে দেখা যাচ্ছে 2-1টা সীমিত লোক, যেমন নায়ক নায়িকা সহ সীমিত কিছু লোক, তারা কিন্তু কাজ করতে পারছে। যারা ফাইট ডিরেক্টর অনেক সময় ওখানে অনেক সংগঠন আছে, জ্যাপস গ্রুপ আছে, আরমান গ্রুপ আছে, শিবার সামনে একটা ফাইট গ্রুপে কাজ করে হয়তোবা, এ ধরনের আছে। এরা হয়তোবা দেখা যাচ্ছে যে এদের কোনো কাজ নেই, এরা বেকার। বিএফডিসিতে ঘোরে, বাহিরের কোনো লোক গেলে এই চাটুকাগুলি তাদেরকে সিঙ্গারা পড়া খাওয়াইতে হয়, তারা বিভিন্ন রকমের তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে হয়রানি করে। এই ধরনের চলচ্চিত্র এখন বর্তমানে চলছে। আর নেতাগুলি, এদের ভোট নিতে হবে, এরা যা বলছে তাই। আর এদের বিরুদ্ধে কোনো কথা বলে, এই যে জায়েদ খান 122 জন না 23 জনকে ছাঁটাই করে দিয়েছে, ভালো কাজ করেছে। মাছ বিক্রেতা, সেও শিল্পী সমিতির সদস্য। আর এই ছেলেটাকে আজকে আর একটা প্রস্টিটিউট নিপুণ, সে ওখান থেকে ওয়াকআউট করে দিয়ে চলচ্চিত্র অঙ্গনে এখন বর্তমানে তারা এইভাবে প্রস্টিটিউটদেরকে নিয়ে তারা রাজত্ব করছে। দেশবাসীকে বলতে চাই, সিনেমা হল থেকে আপনারা বঞ্চিত হন, হলে আপনারা যাবেন না। সিনেমা হল বাংলাদেশে কোনো দরকার নেই। সিনেমা হলগুলি ভেঙে প্রায় নিয়ত ওখানে মার্কেট হচ্ছে। এই চলচ্চিত্র আমাদের দরকার নেই, যেই চলচ্চিত্র বর্তমানে বাংলাদেশের মানুষদেরকে এইভাবে হয়রানি করছে। ওই যে এক সাংবাদিক বলল যে মুখে বলে এক কথা, কাজে বলে আর এক কথা। এদের মানে এরা এমন ভাবে মানে সুন্দর অভিনয় করে, চোখে পানি, এবং দেখা যাচ্ছে, এবং এত কোমল হৃদয় নিয়ে তারা অভিনয় করছে, কিন্তু ভাই বাস্তবে যে এরা কত খারাপ তা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি দেখবেন যে কথায় কথায় যারা চোখে ক্রন্দ এবং ফেসবুক লাইভে এসে কিছু কিছু এমপি হয়েছে, আপনারা দেখবেন। এই যে যেমন একটা আছে ব্যারিস্টার টাকলা সুমন, আপনি দেখবেন যে এরা এমন ভাবে ফেসবুকে আপনাদেরকে আকৃষ্ট করার জন্য
তারা এমন ভাবে কথা বলে, কিন্তু দেখবেন যে তাদের মতো খারাপ জঘন্য এই পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। এই জন্য আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষদেরকে, প্রতিটি পরিবার, প্রতিটি আঙ্গিনায় এবং প্রতিটি পাড়াগাঁয়ে মহল্লা, প্রতিটি লোকদেরকে আমি বলতে চাই, বিশেষ করে ঢাকাতে 129টি ওয়ার্ড, 50টি থানা, পরিবেষ্টিত 2টা সিটি কর্পোরেশন, আমি প্রত্যেকটা লোকদেরকে বলতে চাই যে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। কারো কথায় কোনো কর্ণপাত করবেন না। ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করবে, ভোট চাইবে, দিবেন না, কারণ এরা হচ্ছে জঘন্যতম। আমি দেশবাসীর উদ্দেশ্যে প্রতিনিয়ত আমি কথা বলার চেষ্টা করি। যে লাইভে জয়েন করছেন অবশ্যই আমার লাইভটাকে শেয়ার করে দিবেন। প্রিয় দেশবাসী, উপজেলা নির্বাচন সামনে, সর্বাঙ্গিকভাবে যে বিষয়বস্তু আমার ছিল সে ব্যাপারে আলোচনা হয়েছে। প্রত্যেকটা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ভোটে নির্বাচনে নির্বাচিত করবেন আপনারা। সুন্দর স্বচ্ছভাবে একটি ভোট দিয়ে আপনারা সুন্দরভাবে তাকে সিলেক্ট করবেন, যাতে করে সে নেতৃত্বে আসতে পারে। বিএনপি আসবে না নির্বাচনে, তাদের ব্যাপার, রাজনৈতিক ব্যাপার। এবং এই ভোট নাকি অবৈধ সরকার, এই সরকারের ওয়েতে তারা ভোটে, তারা নির্বাচনে তারা অ্যাটেন্ড করবে না, স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের প্রত্যেকটা সেক্টরে আমাদের অশান্তি, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আজকের আমরা নির্যাতিত, নিষ্পেষিত। কি করেছি? স্বাধীনতা এনে বাংলাদেশকে স্বাধীন করে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আজকের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানুষগুলি অবহেলিত, লাঞ্ছিত। আজকের আমাদের দেশ বাঁচাতে হবে। এফডিসি পরের কথা, ফিলিং পড়া আমাদের তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যে সংস্কৃতি আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, প্রিয়া দেয়, সেই সংস্কৃতি আমাদের দরকার আছে বলে আমি মনে করি না। আপনি দেখেন চ্যানেলের নাটকগুলি কত সুন্দর, এবং প্রত্যেকটা আর্টিস্ট এত সুন্দরভাবে অভিনয় করে। আপনারা নাটক দেখবেন, বাংলাদেশের নাটকগুলি খুব সুন্দর হয়, এই নাটকগুলি আপনারা দেখবেন। আপনারা এই যে ক্যাডার টাইপের বিএফডিসি চলচ্চিত্র, এই ক্যাডার টাইপের যে চলচ্চিত্র অঙ্গনটা, এটাকে আপনারা রোধ করে দেন। আপনি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেট আপনাদের হাতে, নাটক দেখবেন। এবং আপনারা জানেন যে চলচ্চিত্রের ভিতরে কাদা ছড়াছড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা একটা ক্যাডারি জায়গা। আর্টিস্ট থাকবে কোমল হৃদয়ের, যারা অভিনয় করবে, অভিনয় দেখে তারা খারাপ পথ থেকে ভালোর দিকে তারা ধাবিত হবে। আর আমরা কি দেখছি, কি দেখতে পাচ্ছি এখন বর্তমানে? এই চলচ্চিত্রকে আমরা উপেক্ষা করে একটি সুন্দর সমাজ ব্যবস্থার লক্ষ্যে আমরা সেভাবে পথ চলি। আর সাংবাদিক যারা নির্যাতন হয়েছেন অবশ্যই তারা মামলা করবেন, এবং ভিডিও ফুটেজ দেখে দেখে আইন প্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আর যারা চলচ্চিত্রের নতুন যারা পরিচালক হয়েছেন, যারা সভাপতি হয়েছেন, যারা সেক্রেটারি হয়েছেন, এবং আপনাদের সমন্বয় শিল্পী সমিতিতে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা এখন বর্তমানে হলো বিএফডিসিতে, এটা কতটুকু আপনারা করবেন? সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং সাংবাদিক তারা জানতে চায়। যদি আপনারা এর বিচার সুষ্ঠু ভাবে না করেন, সুষ্ঠুভাবে যদি তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসেন, তাহলে সাংবাদিক যে কি পারে সেটা হারে হারে কিন্তু আপনারা টের পাবেন। আপনারা কোন জায়গায় মদ খান, আর কোন জায়গায় আকাম করেন, আর কোন পতিতাকে নিয়ে আপনারা বেশ্যাবৃত্তি করেন, এটা কিন্তু সাংবাদিক জানে। এবং সেইভাবেই তাদেরকে বিচারের আওতায় এনে এই প্রস্টিটিউট এবং ক্যাডার টাইপের এই যারা হাত দিয়েছে সাংবাদিকের গায়ে, তাদেরকে বিচারের সম্মুখীন করবেন। আমি শিল্পী সমিতির নব্য কমিটির সবাইকে আমি জানিয়ে দিতে চাই স্পষ্টভাবে। কারণ জাতীয় প্রেস ক্লাবের কোনো সাংবাদিক আপনাদের কাছে যায় না, বিনোদন কর্মী দুই একটা, আর সব ইউটিউবারগুলি এবং পেজগুলি এবং বিনোদন কর্মী, বিনোদন সাংবাদিক আপনাদের কাছে গিয়ে
তারপরে আপনাদের বিনোদনের খোরাক যোগায়। আপনারা নাচেন, গান, হিজলা, সর্বোপরি আপনাদেরকে তুলে ধরে, বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরে যে আপনারা কিভাবে নাচ গান করেন। আপনারা মনে করেন না যে আপনি দেশের অনেক কিছু হয়ে গেছেন, বিএফডিসির শিল্পী সমিতির লোক, আপনারা তো হিজড়া। আপনারা বাংলাদেশের কি? আপনারা বাংলাদেশের কোন চ্যাটের বাল আব্দুল? আপনারা সাংবাদিকের গায়ে হাত দিবেন? আপনাদের চাইতে বড় বড় মনীষী পণ্ডিত বাংলাদেশে বহুত আছে, আপনাদেরকে গোড়াই ধরে না, হিংসা করে আপনাদেরকে দাম দেবে রিক্সাওয়ালারা, লেবার, 2 টাকা করে হলে যে ছবি দেখে কোন সচিব, সাংবাদিকের, জাতীয় প্রেস ক্লাবের কোন এডুকেটেড পার্সন, কোন সাংবাদিক ছবি দেখে যায় চলচ্চিত্র অঙ্গনে? রিক্সাওয়ালা যায়। এদের কাছে শাকিব খান, এদের কাছে আরমান খান, এদের কাছে ফয়জদার খান, কেউ যায়? কিন্তু এই কথা কেন বললাম? আজকে সাংবাদিকের গায়ে হাত পড়েছে, সাংবাদিক বিনোদন সাংবাদিকের গায়ে হাত পড়েছে, সেই জন্য কথা বললাম। তাদেরকে পিটিয়েছে। শিবা শানু, এই যে বিএনপির পক্ষে মাঝে মাঝে লাভ দিয়ে পড়ে, অশিক্ষিত মূর্খ, খালি আছে একটা বডি আর একটা চেহারা, একটা ছবির ভিতরে যে বলদের মতো অভিনয় করে, এবং সে বাংলাদেশের বড় আর্টিস্ট। আমি প্রডিউসারদেরকে বলতে চাই, মিনিমাম মাস্টার্স পাশের নিচে আপনারা কোন অভিনয়ের কোন জায়গা দিয়েন না, সেটা নায়ক হোক এবং সে প্লেন হোক। অভিনয়ের কতগুলো ভাবধারা আছে, গাম্ভীর্য আছে, কথা বলতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে। তাদের সর্বোপরি অভিনয়ের যে প্রতিভা, তাকেই আপনারা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন। কই নাটকের কোনো আর্টিস্ট এবং তাদেরকে নিয়ে শিল্পকলা একাডেমির কোনো আর্টিস্ট নিয়ে তো কোনো কথা হয় না। বেশিরভাগই এই চলচ্চিত্র, পরিমণি, বালমণি, এই মণি, ওই মণি, বিভিন্ন রকমের। তারা বিভিন্ন বোট ক্লাবে যে আপনার যে অকারেন্সের শিকার হয়েছে। আর আপনাদের মতো, আমাদের মতো এই যে কিছু হলুদ সাংবাদিক আছে, এদেরকে বারবার বলি যে এদের পিছে, এই প্রস্টিটিউটদের পিছে, এই পতিতার পিছে হেঁটে আজকে তাদের হাইলাইটস করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটি সুন্দর নাটক যারা করে, একটি দেশের ব্যাপারে যারা সংস্কৃতি করে, তাদের পাশে যে 2-1টি কথা উত্থাপন করে বাংলার মানুষ দেখতে পারে। কিন্তু ওই যে হলুদ কিছু কিছু সাংবাদিক আমাদের ভাই ব্রাদার আছে, তারা সকালবেলা যায় হিরো আলমের কাছে, দুঃখ লাগে। হিরো আলমকে জিজ্ঞেস করে, দেশ এখন বর্তমানে কেমন চলছে, দেশের ব্যাপারে আপনি কিছু বলেন। পায়খানা করে সস্তে পারে না, কথা জানে না। পুলিশ প্রশাসন, সেখানে বলে পুলিশ প্রশাসন, তাকে বলে দেশের ব্যাপারে কিছু কথা বলেন। এ হচ্ছে আমাদের কিছু ভাই ব্রাদার, কিছু সাংবাদিক যারা হয়তো বা এরকম করে। আমি সাংবাদিক ভাইদেরকেও বলি যে তোমরা যে স্থানে, যে প্রফেশনে আছো, ঠিক তদ্রুপ সেই জায়গায় থাকার চেষ্টা করো। ভালো মানুষের কাছে যাও, ভালো মানুষের কাছে যে দেশের ব্যাপারে কথা জানো, বুঝাও। তুই এমন একটা জায়গায় তুমি যাচ্ছ, বিনোদন সাংবাদিক, বিনোদন কর্মী তুমি, বিনোদন সাংবাদিক ইউটিউবার যেখানে যায়, সেখানে যায় ওই যে বললাম মাহিয়া মাহির কাছে যায়। মাহিয়া মাহি আবার কেমনে কথা বলে ইয়ের সাথে, ওই যে টাকলা বুড়াদের সাথে, টাকলা বুড়া সেটাকে আবার হাইলাইটস করে সাংবাদিক। আবার সেখানে যে জিজ্ঞেস করে যে আপনার ভোটের অবস্থান কেমন, আপনি কি খেয়েছেন সকালবেলা, কি নাস্তা করেছেন, আপনি এখন বর্তমানে কোন অবস্থায় আছেন, আপনার শরীর ফিটনেস কেমন। এই কিছু এই জানোয়ার সাংবাদিক তারা কিন্তু তার পিছে দৌড়ায়। দেশবাসীকে বলতে চাই, আমার লাইভটিকে শেয়ার করে দিবেন। আপনারা প্রত্যেকের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে, প্রত্যেকটা সেক্টরে আজকের কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে। আমার এই লাইভটিকে শেয়ার করে দিবেন, এবং আমি প্রতিনিয়ত এদেশের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি। লাঞ্ছিত, যেমন আজকে এফডিসি থেকে বিনোদন সাংবাদিক তারা মার খেয়েছে, তাদের পক্ষে কথা বলার চেষ্টা করি। তাদের পাশে কেউ নেই।
তাদের পাশে থেকে কথা বলার চেষ্টা করি। চলচ্চিত্র অঙ্গনে প্রস্টিটিউট দালালদের কথা বলার জন্য বিনোদন সাংবাদিক গিয়েছিল। আলেকজান্ডার ভো নাম কি, ভালো নাম রেখে নামের অর্থই বোঝা যায় যে কিভাবে সে হিরো হয়। নাম একটা, চলচ্চিত্রের নাম দেওয়ার একটা। আলেকজান্ডার ভো সে নায়ক। শাকিব খান নাম রানা, তার নাম দিয়েছে শাকিব খান, মানে ওই যে সালমান খান, সেই খানের ধারায় এসে উনি আবার খান ঢুকিয়েছেন। এ হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন। চলচ্চিত্রের সমস্ত কারুকার্য থেকে আমরা বিরত থাকি এবং চলচ্চিত্রে যারা ছবি দেখতে যায় রিক্সাওয়ালা লেবার ভাইদেরকে বলবো যে আপনারা এই রক্ত ঘামানো টাকা দিয়ে ওই সব প্রস্টিটিউটদেরকে দেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এর থেকে আপনারা বিরত থাকবেন। বিনোদন যদি দেখতেই হয় তাহলে বিনোদন আপনার ঘরে অ্যান্ড্রয়েড সেট এবং ঘরের ভিতরে আপনি এলইডিতে নাটক দেখবেন। নাটক দেখলে পরে দেশের অনেক কিছু তারা উত্থাপন করে এবং সেইভাবে সেগুলি দেখবেন। আগের চলচ্চিত্র এখন বর্তমানে নেই। আগের চলচ্চিত্র যারা নির্মাণ করেছিল ফারুক সাহেব, রাজ্জাক সাহেব, বোঝার মতো কিছু ছিল, তারা চলে গেছে, চলচ্চিত্র শেষ হয়ে গেছে। বর্তমানে সেই চলচ্চিত্র নেই। আর কিছু সংখ্যক এই যে প্রস্টিটিউটদেরকে নিয়ে যে পরিচালক, কিছু পরিচালক আছে যারা নেকেট করত, সেই পরিচালকের ছবি দেখে আমরা যাতে আমরা না দেখি সেই লক্ষ্যেই আজকের লাইভে এসেছি। আমি শামসুল ইসলাম সোলজার। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তীতে আমি আপনাদের জন্য আবার যারা নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি, সেই লক্ষ্যে আজকের সাংবাদিক নির্যাতনের যে যে হয়েছে বিএফডিসিতে তার পক্ষে দাঁড়িয়ে দুই একটি কথা বললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা চোখে দেখবেন এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।